আমার দাদু আমার কাছে ভীষণ গুণবান। সুবর্ণদীঘি গ্রাম নিবাসী মোহাম্মদ আলী খান। সকাল হলেই সেজে গুজে পোস্ট অফিসে যান। চেয়েছিলেন হবেন মাস্টার, কিন্তু তিনি ছিলেন পোস্টমাস্টার। খবর শোনা নেশা, পোস্টমাস্টার পেশা। কবিতা লেখা ছিল শখ, সময় পেলেই কবিতা লিখতেন, করতেন না বকবক। বউ ছিল তাঁর কম বয়সী সুন্দরী নারী, নাম ছিল খৈরুন্নেসা। আদর করে ডাকতেন তিনি জৌরি। তাঁর ছিল 7 পুত্র 5 কন্যা সন্তান। প্রতিটি সন্তান খুবই ভালো, করত উনাদের সম্মান। সন্তানগুলো আবার এক একটি রত্ন। আমার দাদু দাদিকে করত খুবই যত্ন। পেশায় তারা কেউ প্রফেসর, কেউ অফিসার, কেউ শিক্ষক, শিক্ষিকা, উকিল, আর্মি, পুলিশ, সৈনিক, আধা সামরিক বাহিনী। সবার কথা বলতে গেলেই হবে যে বিশাল কাহিনী। আমার দাদু বড্ড ভালো মানুষ বটে, শুধু রেডিওর খবর বন্ধ করলে ভীষণ যেতেন চোটে। একদিনের কথা শুনে পাগল হবে হাসতে হাসতে। বেড়াতে গেছেন কলকাতাতে। পুলিশ ছেলের বাসা বাড়ি, তার ছিল কাঠের সিঁড়ি। ছিলেন তিনি মাত্র কদিন। ছোট ছোট বাচ্চা কিছু সেই সিঁড়িতে করছিল ধিন ধিন। তাই দেখে আমার দাদু লেখেন কবিতা। রাম ছাগলের বাচ্চা ওরা নাচে ধিন ধিন, দাড়ি তো গজায়নি গজায়নি সিং, তাই তো ওরা পোষ মানে না, নাচে তা ধিন ধিন। আমার দাদু দাদিকে আমি ভীষণ ভালোবাসতাম। সারাক্ষণ আমি আমার দাদু দাদির কাছেই থাকতাম। দাদু দাদির কাছে আমি ছিলাম খুবই প্রিয়। কেউ কিছু বললে আমায়, সে হতো দাদু দাদির অপ্রিয়। দাদি আমার সখী হলে সখা হতেন দাদু। দাদু দাদির কথা ভাবলে মন আজও করে কাঁদু কাঁদু। যে জায়গায় ছোটবেলায় দাদু দাদির সঙ্গে আমার সময় কেটেছে, সেইখানে আজ দাদুর পাশে দাদি শুয়ে আছে। দাদু আর দাদি আমার নেই এই পৃথিবীতে। আল্লাহ, তুমি আমার দাদু দাদিকে জায়গা দিও জান্নাতে। আল্লাহ, তুমি আমার দাদু দাদিকে জায়গা দিও জান্নাতে।